নমস্কার। আজকে আপনাদের কাছে আমি আমার দ্বিতীয় ভিডিও নিয়ে চলে এসেছি। গতদিন আপনাদের আমি ভৈরবীর আরোহ অবরোহ পাকড় বাদী সম্বাদী সব বুঝিয়ে দিয়েছি। আপনারা আশা করি সেটা নিয়ে আপনারা একটু চর্চা করছেন। অ্যাটলিস্ট রাগের আরোহ অবরোহ পাকড় এগুলো নিয়ে চর্চা করলেও আপনাদের আস্তে আস্তে আইডিয়া হবে। এবার আমি আপনাদের একটা খুব সুন্দর জিনিস কয়েকটা বলছি যে আপনারা একটা রাগ চিনবেন কী করে। রাগটা চিনবেন হচ্ছে রাগের চলনটা দেখেই চিনবেন। চলনটা তো আপনি প্রথমে বুঝতে পারবেন না, কারণ আপনি এখন শিক্ষা পর্বে আছেন। তবে আমি আপনাকে বলে দিচ্ছি যে কতগুলো বিখ্যাত গানের কথা বলছি, যে গানগুলো কিন্তু ভৈরবী রাগের ওপরে। দেখুন, কমার্শিয়াল গানে কি হচ্ছে, সবসময়তে বেশ কিছু অন্যান্য স্বর মিউজিক ডিরেক্টররা বা শিল্পীরা লাগান শ্রুতি মধুর করার জন্য। এটা অন্যায় তো কিছু নয় কমার্শিয়াল গানে, কিন্তু পিওর ক্লাসিক্যালে তো আমরা অন্য জিনিস যেতে পারি না, কারণ অ্যাকর্ডিং টু ল আমাদের যেতে হয়, রাস্তা অনুযায়ী আমাদের যেতে হয়। সেই জন্য আমি আপনাকে বলছি যে আমি আপনাকে যে গানগুলোর কথা বলছি সেই গানগুলো কিন্তু সবই ভৈরবী রাগের ওপরে। বেসটা ভৈরবী, একটা দুটো স্বর এদিক ওদিক লাগিয়েছেন গুণীজনেরা। যেমন একটা বিখ্যাত হিন্দি সিনেমার গান আছে আর ডি বর্মনের সুরে কিশোর কুমারের গাওয়া হামে তুমসে প্যার কিতনা, এটা ভৈরবী। বাবুল মোরা নৈহারে ছুট ওরি যায়, এটা আর.সি. বড়ালের মিউজিক ডিরেকশনে সাইগাল সাহেবের গান, বহুদিনের পুরনো গান। এটা পরে জগজিৎজিও গেয়েছেন। এছাড়া রোশন সাহেবের সুরে মান্নাদের গাওয়া দুটো বিখ্যাত গান আছে, একটা লাগা চুনরি মে দাগ আর ফুল গেন্দুয়া না মারো। এগুলো কিন্তু ভৈরবী রাগ, বেসটা ভৈরবী, ঠিক আছে। এগুলো গানগুলো যখন শুনবেন তখন আপনি ভৈরবীর চলনগুলো বুঝতে পারবেন। এইভাবে আপনার রাগ পরিচিতিটা আস্তে আস্তে বাড়বে। সত্যম শিবম সুন্দরমের যে বিখ্যাত গান লতা মঙ্গেশকরের গলায়, ওটাও ভৈরবী রাগ। এছাড়া আপনি যদি বাংলার দিকে দেখেন, বাংলাতে মান্নাদের দুটি বিখ্যাত গান আছে, স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা, এটা ভৈরবী। আর তুমি নিজের মুখেই বললে যেদিন সবই তোমার অভিনয়, এটাও ভৈরবী। তো এই হচ্ছে ভৈরবীর, আপনাকে আমি একটা আইডিয়া দিয়ে দিলাম যে গানগুলো কীরকম হয়, গানগুলো কিভাবে চলন হয় সেইভাবে, ঠিক আছে। এবারে ধরুন কোনো গানের যদি নির্দিষ্ট কোনো মুগরা আপনি করতে চান, তো যে কোনো ভাতখণ্ডের বিষ্ণু নারায়ণ দিগম্বর ভাতখণ্ডে যিনি ছিলেন আমাদের পুরনো শাস্ত্রবিদ, তার যে কোনো বইতে ভৈরবীর কোনো গান আপনারা পেয়ে যাবেন। চলন দেখে, স্বরলিপি দেখে গানগুলো আপনারা তুলে নেবেন। আর সবচেয়ে বড় কথা, নতুন কোনো যদি গান আপনারা শোনেন, সেই গানগুলো কী রাগের ওপরে, এটা জানতে গেলে আপনাকে বেসিক জিনিস জানতে হবে যে রাগটার স্কেলটা কোত্থেকে আরম্ভ হচ্ছে, সাটা কোথায়। মানে আপনার স্কেল যদি বি হয়, যে গানটা শুনছেন তার হয়তো স্কেলটা সি, তাহলে আপনার হচ্ছে সা এইখানে হচ্ছে তার সা, আপনার সা, আর তার সা হচ্ছে এখানে। এবার এইভাবে যদি আপনি ভৈরবীর চলনটাকে খেয়াল করেন, বা যে রাগের গানটা, সেই গানের যদি স্বরগুলো আপনি বুঝতে পারেন, আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। আমার বিদ্যের মধ্যে হলে আমি নিশ্চয়ই আপনাকে জানাবো যে কী রাগের ওপরে গানটা আছে, ঠিক আছে। এইভাবে আপনারা আস্তে আস্তে গানের স্বরের নলেজ, রাগের নলেজ আপনাদের আস্তে আস্তে তৈরি করার আমি চেষ্টা করব। নমস্কার, আজকে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে।